আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের এমন একটা জিনিস শেখাবো যেটার মাধ্যমে আপনারা যে কোনো পিএনজি পিকচার দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। খুব সহজে এই আপনারা এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিএনজি পিকচার। আমরা অনেকে যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করি, বিভিন্ন মোরাল স্টোরি তৈরি করি, তো আমাদের গল্পের মধ্যে অনেক সময় মাছ প্রয়োজন হয়। তো এই মাছ আমরা অনেকে সুন্দর করে আঁকাইতে পারি না, আবার আঁকাইলেও মাছের যে কালার কোয়ালিটি আমরা ওই ভাইবটা তুলতে পারি না। আবার অনেক সময় আছে অনেকে কাছে আঁকানো জিনিসটা বিরক্ত লাগে। তো যাদের কাছে আঁকানো জিনিসটা বিরক্ত লাগে, রেডিমেড একটা পিকচার আপনারা চাচ্ছেন নিয়ে কাজ করতে, তো তাদের জন্যই আমার এই ভিডিওটি। আপনারা খুব সহজেই এই মাধ্যমে একটা পিএনজি পিকচার অ্যানিমেশন করতে পারবেন। তো চলুন দেখা যাক আমরা কিভাবে পিএনজি পিকচারটি অ্যানিমেশন করতে পারি। তো প্রথমে আমরা কি করব, পিকচারটি নিয়ে আসি। তো এই যে আমার পিএনজি একটা মাছ, এটাকে আমি আমার অ্যাডোবি অ্যানিমেট সিসিতে ওপেন করে নিলাম। এটা নেওয়ার সর্বপ্রথমে কাজ করব কি, এটাকে আমরা F8 দিয়ে কনভার্ট টু সিম্বল করে নিব। নিয়ে এটাকে ডবল ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। দেন তারপরে কি করব, আমরা এই যে এই পাশে সবগুলো টুলস সম্পর্কে তো জানি। তো এই টুলসের এই যে ওয়ার্ক অ্যাসেট ওয়ার্ক টুলস, এই অপশনটিতে এই টুলসটিতে আমরা সুন্দর করে একটি অ্যানিমেশন তৈরি করব। তো প্রথমে কি করব, আমরা এই টুলসটা দিয়ে এই পিকচারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা এর একটা শেপে নিয়ে নেবে। যে শেপে নেওয়ার পরে আমরা যে যে অংশটুকু নড়াতে চাচ্ছি সেই অংশটুকু আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব। এই যে আমি পয়েন্টগুলো বসাচ্ছি, এই পয়েন্টগুলো দিয়ে আমি মূলত অ্যানিমেশনটা করব, মানে এই অংশটুকু আমি নড়াতে চাচ্ছি, তো সেটার জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এই টেকনিকটি অবলম্বন করে যে কোনো পিএনজি পিকচারকেই আপনারা অ্যানিমেশনের রূপ দিতে পারবেন। এটা করতে দেখেন খুব ইজি এবং অল্প সময় প্রয়োজন। তো দেখেন আমার কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমরা এটা ফ্রেমটা বাড়াই নেব। F5 দিয়ে আমরা ফ্রেমটা বাড়াই নেব। ফ্রেমটা বাড়ানোর পর কিছু দূরে আমরা এটা F6 দিয়ে ইনসার্ট কি ফ্রেম নিব। তো এরপর এটাকে আমরা ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিব। আমাদের ক্লাসিক টুইন করা হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা F6 দিয়ে এই দুটো ফ্রেমের মাঝে আমরা একটা F6 দিয়ে ইনসার্ট কি ফ্রেম তৈরি করে নিব। মূলত আমরা এই ফ্রেমটিতে আমরা যে অংশটুকু নড়াতে চাচ্ছি, অ্যানিমেশন করতে চাচ্ছি, আমরা সেই অংশটুকু অ্যানিমেশন করব। দেখেন আমি এখান থেকে এটাকে নড়াই দিব, মানে লেজ তো নড়বে না, মাছ তো পানির ভিতরে যখন চলে তখন তো লেজটা নড়ে। আমরা সেই নড়াটা তৈরি করতেছি এই মুহূর্তে।
আমরা এইভাবে ভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ক্লিক করে নড়িয়ে দেব। তবে খেয়াল রাখবেন এই জায়গাটা যেন কোনো বাড়তি পয়েন্টটা না বসে। এখন দেখেন এটা কিন্তু আমাদের অ্যানিমেশন করা হয়ে গেছে। মানে এটা যদি আমরা বাইরে এসে যদি দেখি তো দেখেন এটা আমাদের কত সুন্দরভাবে একটা অ্যানিমেশন হয়ে গেছে। দেখেন এখানে আমাদের কিছু মিস আছে, যেটা হচ্ছে যে মাঝে নড়ছে না। তো আমরা মাঝে এটা নড়ানোর জন্য কি করতে পারি, এই যে ফ্রেম এটাতে যে আমরা যদি এটাকে একটু নড়িয়ে দিই, তো খেয়াল রাখবেন যেন বাড়তি পয়েন্ট না বসে যায়, তাহলে বাড়তি পয়েন্ট বসে গেলে আপনাদের এই অ্যানিমেশনটা হবে না। এখন যদি আমি এটাকে ফাস্ট করতে চাই তাহলে কি করতে পারি, আমরা এই যে ফ্রেমটা মাঝ থেকে রিমুভ করতে দিতে পারি, অথবা এইভাবে সিলেক্ট করে এইভাবে এটাকে সরিয়ে দিতে পারি। তাহলে এটা কম ফ্রেমে হলো। তো এটা যদি আমি বাইরে এসে দেখি, দেখেন এটা অনেক ফাস্ট নড়তেছে। দেখছেন? তো আমরা এইভাবেই একটা পিএনজি পিকচারকে অ্যানিমেশনের রূপ দিতে পারি। এটা খুবই ইজি এবং সিম্পল বিষয়। দেখেন এখন ফার্স্টে নড়তে নড়তে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন কিছু শিখতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিবেন।